হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার। আজ শুরু করছি মজাদার একটা খাবার নিয়ে। এই তো দেখতেই পাচ্ছ এখানে কি নিয়েছি। কে কে আমার মতো পান্তা ভাত খেতে পছন্দ করো, তাও আবার এইভাবে। একটা ডিম ভাজি, আর সাথে হচ্ছে শুকনো মরিচ ভাজি আর কাঁচা পেঁয়াজ। আমার তো খুবই ফেভারেট এরকম পান্তা ভাতে ডিম ভাজি আর কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজি দিয়ে এভাবে খেতে। এই গরমের ভিতরে এরকম একটা খাবার হলে সকালবেলা খুবই ভালো লাগে, দেহ মন দুটোই শান্তি এবং ঠান্ডা থাকবে। চলে এসো তোমরা সবাই, কে কে পছন্দ করো এই পান্তা ভাত খেতে। এই তো সকালের খাবার খেয়ে আমার মামনিরা তো আবার পান্তা ভাত খাবে না, তাদের জন্য আবার একটু ঝটপট প্রেসার কুকারে 5 মিনিটের ভিতরে খিচুড়ি রান্না করে দেব। এখানে সব ধরনের ডাল নিয়েছি, আর নিয়েছি কাঁচকলা, আলু, মিষ্টি কুমড়া। সবজি দিয়ে কিভাবে প্রেসার কুকারে 5 মিনিটে খিচুড়ি রান্না করে নেই একটু দেখে নাও। আর প্রেসার কুকারে খিচুড়ি রান্না করতে খুবই ভালো লাগে, আর প্রেসার কুকারে খিচুড়ি কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়। এই তো ফোড়নে দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, আদা দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা চাল ডাল দিয়ে ভালো করে এভাবে আবার নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে চালের ডাবল জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সিটি দিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যারা এখনও প্রেসার কুকারে খিচুড়ি রান্না করনি তারা একবার রান্না করলে বারবার করতে চাইবে, কারণ খুবই ঝামেলা ছাড়াই এবং খুব সহজে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করা যায়। প্রেসার কুকারে খিচুড়ি ঝরঝরাও করা যায়, আবার নরমও করা যায়। যে যেরকম খেতে চাও ঠিক সেরকমভাবে রান্না করা যায়। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন 2 মামনিদের বেড়ে দিচ্ছি, সাথে আছে কই মাছ ভুনা। এই তো সকালের খাওয়া দাওয়া শেষে আজ আমার ছিল অফিস ছুটি, তাই তো অফিস ছুটির ফাঁকে আমাকে অনেকগুলো কাজই শিডিউল থাকে। যেমন আমার মশলা শেষ হয়ে গিয়েছে, ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া। এর জন্য আমি বাজার থেকে ধনিয়া কিনে নিয়ে আসা হয়েছে আর হলুদ। তোমরা দেখতেই থাকো ধনিয়া ধোয়ার পরে কি বের হচ্ছে। আমরা তো অনেকেই আছে বাজারের গুঁড়া ভাঙানোটা কিনে খাই, দেখতেই পাচ্ছ কতটা মাটি বের হয়েছে। অস্বাস্থ্যকরভাবে বাজারে ধনিয়া গুঁড়াগুলো এভাবে যেভাবে বাজারের থেকে কিনে নিয়ে এসেছি ঠিক সেভাবে ওরা ভাঙিয়ে রাখে, কিন্তু আমি সব সময় হলুদ গুঁড়া আর মরিচ ধনিয়া বাসায় কিনে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে আবার শুকিয়ে সেগুলো ভাঙিয়ে গুঁড়া করি। এই যে হলুদগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে আবার এগুলো শুকিয়ে নেব। বাসায় এভাবে যে কোনো মশলা তৈরি করায় স্বাস্থ্যকর এবং পরিষ্কার, এবং কালারটাও খুবই সুন্দর থাকে। এবং বাসার তৈরি মশলার গুঁড়া দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তার স্বাদটাও অনেক গুণে বেড়ে যায়। দেখতেই পাচ্ছ হলুদ থেকে কি বের হচ্ছে। আমি হলুদটা এভাবে বারবার কয়েকবার ধুয়ে নিচ্ছি। তাই তো বলি, যারা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া বাজার থেকে কিনে আনো রেডিমেড খোলাটা, তারা একটু সাবধানে কিনে খাবে। এই তো হলুদ ধোয়া শেষ, এখন জলটা ঝরিয়ে এগুলোকে আবার ছাদে মেলে দিয়ে আসবো।
এই তো ছাদে চলে এসেছি অলরেডি। ধনিয়া আর হলুদ আমি ছাদে মেলে দিয়ে গেলাম। ধনিয়াগুলো আর একটা ওড়না ওপরে দিয়ে চাপা দিয়ে রেখেছি, তা না হলে বাতাসে প্রচুর পরিমাণ ধুলা উড়ে এবং ছাদে সব ধনিয়া বাতাসে উড়ে যাবে। আবার চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্না করার জন্য। দুপুরে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা, গোটা জিরা ফোড়ন ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি অনেকেই বলে জল কচু, কেউ বলে শোলা কচু। আমার তো এই কচু খেতে খুবই ভালো লাগে। আমি এই কচু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। অনেকগুলো কচু আনা হয়েছিল বিদায় কিছুটা কচু আমি ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কচিগুলো একদম নরম এবং কচি কচি ছিল। এখন এই কচুগুলো দিয়ে আমি ঘন্ট তৈরি করে নেব। ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ছোলার ডাবে কচুগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছ কচুগুলো একদম গলে ঘন্ট হয়ে গিয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর ঘন্টটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার তো খুবই ফেভারিট এই জল কচু আর বা শোলা কচু। তোমরা কে কে এই শোলা কচু বা জল কচু পছন্দ করো খেতে, কমেন্টস করে অবশ্যই জানাতে পারো। ঘন্টটা নেড়ে চেড়ে এভাবে নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে দিলাম। ঘন্টটা রান্না হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। কেমন হলো ঘন্ট তৈরি করা অবশ্যই কমেন্টস করে জানাবে। এই ছিল আজ দুপুরের হালকা পাতলা রান্না আর একটা রেসিপি। এই তো দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতো কড়াইয়ে তেলের ভিতরে হলুদ গুঁড়া দিয়ে আমি এখানে আর মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো খুব বেশি ভাজবো না, যেমন খোসা ছাড়া মাছগুলো ভাজতে গেলে এভাবে তেল ফুটে আসে। এর জন্য তেলের চুলায় কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে তেলটা নেড়ে চেড়ে এভাবে যে কোনো চুচা ছাড়া মাছ ভাজলে একটু তেল ফুটবে না। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিলাম। অবশিষ্ট তেলেও মাছের মাথা এবং আরও কাটা সেগুলো ভেজে নিলাম। নামানোর পরে গোটা জিরা ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা ছোটো আলু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কচি লাউ শাকের ডগা। এই গরমে এরকম হালকা পাতলা রেসিপি খেতে খুবই ভালো লাগে। আর লাউ শাকের ডগা দিয়ে আর মাছের ঝোল খেতে তো আরও সুস্বাদু। একটু কষিয়ে নিলাম। কষানোর পর দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা শুকিয়ে আসলে এভাবে নেড়ে চেড়ে মশলা ছাড়া এটাকে কষিয়ে নিতে হবে। যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া। আর আমি একটু ডাল ঘুটনি দিয়ে আলুগুলো পিষে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়া, কারণ আমি একদম কম মশলায় এই রেসিপিটা রান্না করব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দিয়ে তরকারিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা আর মাছ। এই আর মাছ দিয়ে আলু
লাউ শাকের কচি ডুগার ঝোল খেতে কে কে পছন্দ করো? এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন আলতোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ আর মাছটা খুবই নরম, সমুদ্রের মাছগুলো খুবই নরম হয়। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরা গুঁড়া। এই ছিল আজ দুপুরের আয়োজন। তরকারিটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। এদিকে রান্নাবান্না হয়ে গেলে আবার আমাকে একটু বের হতে হবে, কারণ আমার মামাতো ভাই আর মামাতো ভাইয়ের বউ এসেছে, ওরা ডাক্তার দেখাতে, তাই তো ওদের নিয়ে আবার একটু যাব হসপিটালে। এতটা সময় ধরে যারা আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। এই তো তরকারি হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। এই তো দুপুরে রান্না বান্না শেষ। এই তো মামাতো ভাইয়ের বউ নিয়ে হসপিটালেও চলে এসেছিলাম, ডাক্তার দেখানো শেষ। আমরা এখন আবার বাসায় ফিরে আসতেছি। ওরা আবার হসপিটাল থেকে বাড়ি চলে গিয়েছে, বাসায় আর আসেনি। তাই তো ওদের বিদায় দিয়ে আমি আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে একটু আজ ছুটি ছিল, তাই তো নিজেকে একটু সময় দিলাম। এই তো নিজে একটু রূপচর্চা করে নিচ্ছি। কেমন হলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি একটু সবাই যত্ন নেবে। হাজার ব্যস্ততার মাঝে নিজেকেও একটু সময় দেওয়া উচিত। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।